ইস্তেগফার পাঠের অজানা ফজিলত। মহান আল্লাহ তাআলা জিন ও মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওমা খলাকতুল জিন্না, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তাই তো মানুষের উচিত ছিল সর্বদাই সবসময় মহান আল্লাহ তাআলার ইবাদতে মত্ত থাকা, হেলায় ফেলায় সময় নষ্ট না করা, অযথা ঘোরাফেরা না করে সেই মূল্যবান সময়টাকে আল্লাহ তাআলার জিকিরে কাটানো। জিকির মানে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করা, এটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। জিকির সবচেয়ে বড় এবং সর্বোত্তম ইবাদত, কেননা মহান আল্লাহর স্মরণই হচ্ছে যাবতীয় ইবাদতের প্রধান ও অন্যতম লক্ষ্য। আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন এবং আপনি যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার করতেছেন, দোয়া করতেছেন বেশি বেশি, আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্যকে সাকসেস করে দিবেন। সুতরাং ইস্তেগফার সম্পর্কে আমরা আজকের ভিডিও থেকে পরিপূর্ণ ফজিলতটুকু জেনে নেব ইনশাআল্লাহ তাআলা। ভিডিওটি কন্টিনিউ করবেন, কোনো প্রকার স্কিপ না করে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী কোনো এরকম গুরুত্বপূর্ণ ফজিলত এবং আমল সম্পর্কে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার ফোনে চলে যায়। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়। 1 নাম্বার, ইস্তেগফার পাঠ করলে আপনার বাসায় যে একটা অভাব রয়েছে, রিজিকে প্রবলেম, খানাদানায় প্রবলেম, কাপড় চোপড়ে প্রবলেম, মানে সকল প্রকার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দেন, মোচন করে দেন। পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব থাকে না, রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশনা দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ তাআলা মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করেছেন বলেও জানিয়েছেন আল্লাহ তাআলা। চলুন আমরা জেনে নিই আল্লাহ তাআলা কি বলেছেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন। কি ছেড়ে দিবেন? আমাদের উপর বৃষ্টি যেরকমভাবে আল্লাহ তাআলা আসমান থেকে দুনিয়াতে জমিনের উপর বর্ষণ করান, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক এবং যা যাবতীয় জিনিস আমাদের প্রয়োজন আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের উপর বৃষ্টির ন্যায় ছেড়ে দিবেন। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ তাআলা। তাহলে আমরা আর কি চাই? আমরা আর কি পেলে খুশি হব? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবরণে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তাওবা ইস্তেগফার করবে, পাঠ করতে থাকবে, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতে থাকবে, এরকমভাবে ইস্তেগফার পাঠ করে মহান আল্লাহ তাআলা সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। একটু ভেবে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। যে ব্যক্তি লাগাতার তাওবা ইস্তেগফার করবে, মহান আল্লাহ তাআলা তার সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহু তাআলা। হাদিসটি কোথায় পাবেন? আবু দাউদ হাদিস নাম্বার 1518, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3819। ইস্তেগফারের বাক্য আমরা এখন শিখে নেব, প্রয়োজনে স্ক্রিনে দেওয়া থাকবে, সকলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে হলেও আপনারা শিখে নেবেন। আস্তাগফিরুল্লাহ এই শব্দের অর্থটি কি, এই বাক্যের অর্থ কি, আমরা আজকের ভিডিও থেকে জানবো। তো চলুন আমরা এখন শিখবো আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কি। আমরা তো আস্তাগফিরুল্লাহ পড়ি, কিন্তু এটার অর্থ কি? আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি। আরেকটা ইস্তেগফার আমরা এখন শিখে নেব, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটার অর্থ কি? আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই প্রত্যাবর্তন করছি, তার দিকেই ফিরে আসছি। তৃতীয় নাম্বার যে ইস্তেগফারটা রয়েছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই বাক্যটির অর্থ কি? এই ইস্তেগফারের অর্থটি কি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া
প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তওবা করে ফিরে আসি। আমরা যত গুনাহ করি না কেন দিন শেষে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। আপনি দেখেন, একটা পিতামাতা তাদের সন্তানকে অনেক কষ্ট করে ছোট থেকে বড় করেছে। এই সন্তান সারাদিন বাড়ি থেকে বের হয়ে যায়, খেলাধুলা করে, স্কুলে যায়, ভার্সিটিতে যায়, যেখানে যাক না কেন সে সারাদিন বাইরে স্কুল থেকে কলেজ থেকে সে খেলাধুলা করে। দিন শেষে যখন রাত আসে তখন ওই সন্তান পিতামাতার কাছেই ছুটে আসে, যেখানেই থাকুক, কারণ পিতামাতা তার একটা আশ্রয় কেন্দ্র। ঠিক তেমনইভাবে আমাদের সমস্ত পিতামাতা বলেন, আত্মীয় স্বজন, যে যাই বলেন না কেন, পৃথিবীর বুকে যত জিন জাতি এবং মানুষ জাতি রয়েছে সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং দিন শেষে আমাদের ওই আল্লাহ তাআলার নিকট ফিরে যেতে হবে। এজন্য আমরা আল্লাহ তাআলার নিকট বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। ইস্তেগফার পাঠ করার কারণে যে ফজিলতটি হয় আমরা জেনেছি একটু আগে, যে আল্লাহ তাআলা পাপ মোচন করেন, অভাব দূর করে দেন, আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন, সন্তান সন্ততি বৃদ্ধি করে দেন। যে অভাবে অনটনে আছে তাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ অভাব মুক্ত করে দেন। সুতরাং যে সমস্যায় থাকে না কেন, ইস্তেগফার পাঠ করার ফজিলতে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে তাকে সুস্থতা এবং তাকে আল্লাহ তাআলা সুস্থতার জীবনযাপন করার তৌফিক দেন। সুতরাং আমাদের ইস্তেগফার জীবনের জন্য একটা খোরাক। ইস্তেগফারকে আমাদের জীবনের একটা মূল হাতিয়ার বানাতে হবে। আমরা যে কোনো গুনাহ করি না কেন অথবা গুনাহ নাই করি, দিন শেষে আমাদের বেশি বেশি ইস্তেগফার পাঠ করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা সর্বদাই আমাদের ছেলে সন্তান যারা আছে আমরা তাদেরকে ইস্তেগফার শিক্ষা করার ব্যবস্থা করে দেব। তাদেরকে ইস্তেগফার শেখাবো, দোয়া শেখাবো, যেগুলো আমাদের নিত্য নতুন প্রয়োজনে আসে। এজন্য আমাদের উচিত সর্বদাই বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা এবং আল্লাহ তাআলার কাছে যে সমস্ত কোরআনী দোয়াগুলো রয়েছে কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে যে সমস্ত বরকতময় দোয়াগুলো রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এমন বরকতময় কিছু দোয়া আমরা সেই দোয়াগুলো বেশি বেশি পাঠ করব। যেরকমভাবে যদি কোনো গুনাহ করে ফেলেন, আপনি গুনাহ করতে চাননি, অনিচ্ছাকৃতভাবে গুনাহ হয়ে গেছে, এখন আপনি বুঝতে পারতেছেন যে আমার ক্ষমা চাওয়া উচিত, এই সময় কি করবেন? আমরা ক্ষমা চাবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কিভাবে? আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবো, আয় রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে মাফ করে দিন। আয় রব্বুল আলামিন এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো একমাত্র আপনার ইবাদত করতে পারি এবং আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত সুন্নাহগুলো রয়েছে সেগুলো যেন আমরা পালন করতে পারি, আপনার রাসূলের আদর্শকে যেন আমরা মাথায় বরণ করে নিতে পারি, আমাদের জীবনে ফিট করে নিতে পারি। আয় রব্বুল আলামিন আপনি আমাদের সেই তৌফিক দান করেন এবং আপনার যে সমস্ত হুকুম আহকামগুলো রয়েছে আমাদেরকে সেই হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন আমাদের পিতামাতাকে ক্ষমা করে দিন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে সমস্ত মানুষ আমাদের আত্মীয়তার ভেতর থেকে চলে গেছে দুনিয়ার এই চাকচিক্যময় আলো থেকে অন্ধকার কবরে, আয় রব্বুল আলামিন তাদের কবরকে আপনি নূরে নূরান্বিত করিয়ে দিন, তাদের কবরের ভিতর আপনি বাতি জ্বালিয়ে দিন। আয় রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে আপনি ক্ষমা করে দিন। আমরা আপনারই বান্দা, আপনার ইবাদতের জন্য আমাদেরকে বানিয়েছেন। আয় রব্বুল আলামিন আমরা আপনার ইবাদত করতে পারি না, কারণ আমরা মানুষ, আমরা গুনাহ করতে বেশি ভালোবাসি, আমরা ইবাদতের প্রতি আমাদের মনোযোগ উঠে গেছে। রব্বুল আলামিন আপনি আমাদেরকে পরিপূর্ণ ইবাদত করার মতো একটা মন মানসিকতা তৈরি করে দিন। আয় রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে আপনি হেদায়েত দান করুন। আয় রব্বুল আলামিন যে সমস্ত মাজলুম ব্যক্তিরা আপনার নিকট বেশি বেশি করে দোয়া করতেছে, আয় রব্বুল আলামিন প্রত্যেক মাজলুম ব্যক্তির দোয়াকে আপনি, তাদের ফরিয়াদকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নিন। আয় রব্বুল আলামিন যারা হাত তুলে দোয়া করেছে আল্লাহ আমাদের সকলের হাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।